কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই, এ বাচ্চাটি তো আমার না। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। কিরে হাঁস, তাহলে তো এটিই তোর বাচ্চা। হ্যাঁ গোপাল ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। তো এই 2D অ্যানিমেশনগুলো বানাতে আমাদেরকে শুরুতে 3টা কাজ করতে হবে। এক, আপনাদেরকে অডিওটা রেকর্ড করে নিতে হবে। এই অডিওগুলো আপনারা কীভাবে রেকর্ড করবেন এটা আপনারা চ্যাটজিপিটির সাহায্য করতে পারেন। এটা আমি দেখাবো না, কারণ চ্যাটজিপিটি সম্পর্কে সবাই জানেন। 2, আপনাদেরকে যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলোকে আপনার অডিও অনুযায়ী ডাউনলোড করে নিতে হবে। 3, আমরা অডিওটা এডিট করব এবং সেখানে কি ফ্রেমের সাহায্যে ভিডিওটাকে অ্যানিমেশন করব। তো সবগুলোর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি ডাউনলোড করার পরে। এখন আমরা এই সবগুলো প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট করে নেব। আর এই ভিডিওগুলো ক্রিয়েট করার সময় আপনাকে একটু সময় দিতেই হবে, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন আমরা কি করব, অডিওটাকে এডিট করে নেব। যেহেতু আমাদের এখানে 5টা ক্যারেক্টার রয়েছে, 5টা ক্যারেক্টারে আমরা কাট করে নিয়ে 5টাতে ভিন্ন ভিন্ন ধরনের অডিও আমরা ওখানে বানাবো। ওকে, আমরা অডিওটা শুনে শুনে তাহলে সেই অনুযায়ী আমরা কাট করে নিচ্ছি। কিরে ছাগল, এই বাচ্চাটি কি তোর? না না গোপাল ভাই, এই বাচ্চাটি তো আমার না। যারা প্রিমিয়ার প্রো বেসিক সম্পর্কে জানেন না বা শর্টকাটগুলো জানেন না, তারা আমার প্রথম পার্টের ভিডিওটা দেখে আসতে পারেন। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। কিরে হাঁস, তাহলে তো এটিই তোর বাচ্চা। গোপাল ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। ওকে, আমরা এখন অডিওতে একটু পিস শিফটার ইউজ করব। সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে যে ইফেক্টে, দেন এখান থেকে আমরা লিখব পিস শিফটার, PITCS। পিস লিখলে আমরা পেয়ে যাবেন পিস শিফটার। দেন এটাকে আমরা ড্র্যাগ করে অর্ডার করে নিয়ে আসবো। দেন এডিটে যাব। দেন আমরা যত ডান দিকে দেবো তত কিন্তু আপনাদের ইয়া হবে, মানে ভিডিওটা কার্টুন টাইপের হবে। কিরে ছাগল, কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না না, এটা হয়ে গেছে। এখন আমরা সেম প্রসেসে আরেকটা ইউজ করব। তো এখানে আমরা কি করব, এই যে এটা থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। দেন পিচ শিফটারটা কপি করব, করে এই যে সেকেন্ড যে লেয়ারটা আছে এটার উপরে পেস্ট করব। দেন আবার এডিট দিয়ে যাবো, এটা বাড়াই দেবো। তাহলে দেখুন। কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই, এ বাচ্চাটি তো আমার না। তো আপনাদের কন্ট্রোলটা যদি চিকন হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো শুনতে ভালো লাগবে। যদি আমার ভয়েসটা তো ভালো না, তো আমি দেখাচ্ছি সেখানের ক্ষেত্রে। কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই, এ বাচ্চাটি তো আমার না। ওকে, এবার আবার গরু, আবার যেহেতু গোপাল বলতেছে সেক্ষেত্রে আমরা গোপালেরটা আবার কপি করে নিয়ে আসবো এখান থেকে, এটার উপরে পেস্ট করবো। দেন এটা আবার কপি করে পরেরটাতে দেবো, যাতে একটার পর একটা হলে বোঝা না যায়। এটাতে কিন্তু কপি পেস্ট করলাম। দেখুন, এখন শুনে দেখুন। কিরে ছাগল, এ বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই, এ বাচ্চাটি তো আমার না। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। এবার আমরা কি করব, গোপালেরটা আবার কপি করে নিয়ে এসে এই যে গোপালেরটাতে পেস্ট করব। কিরে হাঁস, তাহলে তো এটিই তোর বাচ্চা। এবার আমরা আগেরটা কপি করব, দেন এই দুটো যেহেতু সেম অডিও এটাতে পেস্ট করব। হ্যাঁ গোপাল ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। আচ্ছা, এটা আমরা একটু করে দিচ্ছি যাতে স্মুথ হয়। ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। এখন আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো আমাদের সিকোয়েন্স সাইজটা একটু করে নেব, শর্টের সাইজ বানাবো। হ্যাঁ, 19-20-1080। তো এখানে আমরা কি করবো, 1080x1920। দেন এখানে আমরা ফিট করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সরি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সারা করেছে, তো আমরা একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড এটা আমরা প্রিমিয়ার প্রোতে অ্যাড করলাম এখানে সরাসরি। দেন এটার সাইজ করে নিলাম। দেন ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটা স্কেল দিয়ে বড় করে নিলাম। আবার বলছি, যারা প্রিমিয়ার প্রো বেসিক সম্পর্কে জানেন না তারা আমার প্রথম ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ প্রিমিয়ার প্রো বেসিক জানতে পারবেন। ওকে, এখান থেকে আমি ফুল করে দিচ্ছি যাতে আমি ফুল রেজলিউশনটা দেখতে পারি। দেন আমি একটু টাইম লাইনটাকে ছোটো করে নেব। এখন আমরা এই ইমেজটার উপরে একটা ব্লার ইফেক্ট মারবো যাতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে। তো এখানে লিখবো যে গাউসিয়ান ব্লার। দেন ব্লারিনেসটা আমরা করে দেবো 10% দিয়ে দিলাম। ওকে, আমরা এখন কি করব, এটাকে এখন বড় করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা গোপালকে নিয়ে আসবো। এখানে একটু বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। ছাগল যেহেতু ওই দিকে হয়ে আছে, তো আমরা এটাকে একটু ঘুরে এর দিকে করবো, গোপালের দিকে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হরিজন্টাল ফিল্প, অথবা আপনারা শুধু ফিল্প লিখে সার্চ করবেন। এই যে হরিজন্টাল ফিল্প, এটা ডাবল ক্লিক করবেন অথবা এখানে ড্র্যাগ করবেন। ওকে, এটা তাহলে ফিল্প হয়ে গেল। এখন আমরা এটাকে উপর দিকে নেব, দেন ছোট করে দেবো। গরু যেহেতু আমাদের ঠিক রয়েছে, আমরা ওকে ওই রকমই রাখিয়ে দিলাম। এবার আমরা নিয়ে আসবো হাঁসকে, সেম প্রসেসে। গোপালকে একটু ছোটো করে নিচ্ছি, গোপালটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, আপনারা আপনার মতো ঠিক করে নেবেন। এখন আমরা কি করবো, এইগুলোকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা শ্যাডো ইউজ করব। সেক্ষেত্রে আমরা লিখবো ড্রপ শ্যাডো। দেন আমরা প্রথমে হাঁসের ওপর ইফেক্টটা ব্যবহার করলাম। দেন সব কিছু সেম থাকবে, আমরা শুধু একটু সফটনেসটা একটু বাড়াই দেবো, তাহলে একটু ভালো হবে। দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল,
এখন কীরকম হলো। এগুলার যে শ্যাডোটা রয়েছে এটা আমরা কপি করব, দেন বাকি যে লেয়ারগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেগুলো উপরে পেস্ট করে দেবো আমরা। যেহেতু এগুলোকে আমরা ট্রান্সফর্ম করবো, নিচে আনবো উপরে নেবো, সেজন্য আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করতে পারি যাতে আমরা সেটাতে ব্লার ইউজ করতে পারি। তো ট্রান্সফর্ম লেগে সার্চ করবো, যেখান থেকে যে ট্রান্সফর্ম ইফেক্টটা রয়েছে এটাকে আমরা প্রথমে গোপালের উপর নিয়ে আসলাম। দেন এখানে একটা মনে রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল, এটাকে আমরা ডিসিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা লিখবো যে 180 ডিগ্রি। তাহলে কী হবে, আমরা যখন কোনো একটা পিকচারকে মুভমেন্ট করবো তাহলে সেটার ভিতরে কিন্তু মোশন ব্লার ইউজ হবে। এটা থেকে আমাদের এই যে পজিশন থেকে কিন্তু আমরা এটাকে এখন পজিশন চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা এখন পজিশনটা চেঞ্জ করবো না, আমরা সবগুলো ট্রান্সফর্ম সবগুলোর ভিতরে ইউজ করব যাতে পরবর্তীতে আমাদের সবগুলোতে এক এক করে না নেওয়া লাগে। এই সবগুলো ব্যাপার কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। দরকার পরে আপনার ভিডিওটা পজ করুন, দেখুন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই, আপনারা শিখতে পারবেন। ওকে, এখন আমরা কি করবো, হাঁসটাকে, তো আমি এটা গোপালের কাছে নিয়ে আসবো, তো এটাকে আমরা একদম উপরে দিচ্ছি, দেন এটাকে নিচে নিয়ে আসতেছি। এখন এটাকে পজিশন করে নেবেন, আপনারা এটাকে কোথায় রাখতে চাচ্ছেন। ওকে, এখন আমরা এটাতেও শ্যাডো ইউজ করব, সেম প্রসেসে আমরা এটার থেকে শ্যাডো কপি করব, দেন এটাতে পেস্ট করব। এখন আমরা যেহেতু দুইটাকে সেম সাথে নিচে আনবো, উপরে নিয়ে আসবো, তো এটা কি করতে পারেন আপনারা, প্রিকম্পোজ করতে পারেন। এখানে যেহেতু প্রিকম্পোজ হবে না, আপনারা কী করবেন, রাইট ক্লিক করে নেক্সট করবেন, তাহলেও একটার ভিতরে আপনার সবগুলো কিন্তু চলে যাবে। এখন আমরা এইটার উপরে ট্রান্সফর্ম ইফেক্টটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম ইফেক্টে, দেন এটার উপর ট্রান্সফর্ম ইফেক্টটা পেস্ট করলাম। এখন আমরা এই দুইটা এটার নিচে নিয়ে আসলাম। এখন আমরা ভয়েস অনুযায়ী ওটাকে অ্যানিমেট করব। ওকে, এখন আমরা এটাকে ছোটো করে নিচ্ছি। যে এখানে যেহেতু আমাদের অডিওটা শুরু, এখানে আমরা নিয়ে আসলাম, দেন সিকোয়েন্সটা নেক্সটের সিকোয়েন্সটা সিলেক্ট করলাম, দেন পজিশনটাতে কি ফ্রেম দিলাম, দেন প্রথম ফ্রেমে নিয়ে গেলাম, দেন এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম। কিরে ছাগল, ওকে, এটা দেখতে পাচ্ছেন যখন অডিওটা অনেক দূর তখন কিন্তু এটা হচ্ছে। তো এখানে আমরা কি ফ্রেমটা দেব, দেখতে পাচ্ছেন মোশন ব্লার কিন্তু অ্যাড হয়ে গেছে এই ট্রান্সফর্ম ইফেক্টের কারণে। এখন যেহেতু এখানে গরুর কাছে আসবে, তো আমরা এখানে গরুর কাছে আগে একটা কি ফ্রেম দিয়ে নেব শুরুতে। এখানে এই যে কি ফ্রেম দিলাম, দেন আমরা যে নিচে নিয়ে আসবো সেখানে নিয়ে আসলাম, দেন একটা কি ফ্রেম দিলাম, দেন গরুর কাছে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটাও আসতেছে এই নেক্সট থাকার কারণে। যেহেতু আমাদের এটা আফটার এফেক্ট না, আমরা নাল অবজেক্ট ব্যবহার করে অ্যানিমেশন করতে পারতেছি না, সেজন্য আমরা এখানে এভাবে ইউজ করবো নেক্সট করে। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। এখন এখানে একটা কি ফ্রেম দেবো, এটা শুরু করে নেবেন, দেন এখানে কথা শুরু হওয়ার আগে আরেকটা কি ফ্রেম দেবেন, দেন এটাকে হাঁসের কাছে নিয়ে আসবেন। কিরে হাঁস, তাহলে তো এটিই তোর বাচ্চা? হ্যাঁ গোপাল ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। ওকে, এখন আমরা কি করব, এদের যে মুখটা রয়েছে কথা অনুযায়ী আমাদের মুখটা নড়াবো, তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা ফিনিশিং হয়ে যাবে। এখন এই যে আমরা গ্রিন স্ক্রিনের মাউথ অ্যানিমেশনটা ডাউনলোড করেছিলাম, এটা সবচেয়ে উপরে যে লেয়ারটা রয়েছে এটাতে নেব, দেন এটা অডিওটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটার উপরে এখন আমরা ইউজ করব আলট্রা কি, কীভাবে গ্রিন স্ক্রিন এডিটিং করতে হয় এগুলো ভিডিও কিন্তু আমরা করেছি। আলট্রা কিটা নিলাম, দেন নিচে আসলাম, একে কালার পিকার নিলাম, এটা রিমুভ করে দিলাম। এখন আমরা যাব হচ্ছে এই যে এফএক্স মোশনে, দেন এগুলো আমি একটু লক করে দিচ্ছি যাতে আমার এডিটিং করতে ঝামেলা না হয়। সেম প্রসেসে আমি এটা বড় করে নিচ্ছি, দেন ওর যে মুখটা রয়েছে ওখানে নেব, একটু বড় করে দেবেন যাতে ওটা আসলে বোঝা যায় যে ও কথা বলতেছে। যেখানে কথা বলতেছিল আমরা অতটুকু কেটে নেব, আগেটুকু ডিলিট করে দিচ্ছি, অথবা আপনারা চাইলে ওটা এরকম করে আগে দিতে পারেন। কিরে ছাগল, এই বাচ্চাটা কি তোর? যেখানে কথা শেষ হয়ে গেছে সেখানে একটা কাট দেবো, দেন শুরু যেখানে হয়েছে ওখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে ছাগলের মুখে এখানে নিয়ে আসবো। না না গোপাল ভাই, এই বাচ্চাটি তো আমার না। আর সেম প্রসেসে এটা কেটে দিলাম। গোপাল যেহেতু নিচে আসলো, আমাদেরকে এটাও এখন নিচে নিয়ে আসতে হবে। কিরে গরু, এটি কি তাহলে তোর যেহেতু আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ভিডিওটা একটু বড় করে নিয়ে একদম প্রথম দিকে যাব, তাহলে কি আবার শুরু থেকে কিন্তু এটা আসবে। তাহলে প্রপার্টিসটা চেঞ্জ হলো না, কিন্তু আপনাদের ভিডিওটাও জায়গায় থাকলো। আমরা এক্স্যাক্টলি ওই জায়গাতেই নেব যেখানে ওর মুখটা রয়েছে। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? এখন এখানে একটা কাট দিলাম, দেন এখান থেকে গরুর মুখে লাগাই দিলাম। না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। এই যে এখান থেকে আমরা এফএক্স মোশনে দিলাম,
এফেক্টস মোশন, এটাকে আমি এফেক্টস মোশন বলি, যদিও এটা শুধু মোশন হবে। তো আমি সেম প্রসেসে সবগুলোতে মাউথ দিয়ে নিলাম। তো এখন চলুন দেখি যে আমাদের অ্যানিমেশনটা কীরকম হলো। ওকে, এখন মোটামুটি সব কিছু ঠিক আছে, আমরা শুরুতে দেখবো। কিরে ছাগল, এই বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই, এই বাচ্চাটি তো আমার না। কিরে গরু, এটি কি তাহলে তোর বাচ্চা? না না গোপাল ভাই, এটি তো আমারও না, তুমি নিচে দেখো। কিরে হাঁস, তাহলে তো এটিই তোর বাচ্চা। হ্যাঁ গোপাল ভাই, এটি আমার বাচ্চা। কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়ে গেছি। ওকে, এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে করতে আমি আরেকটা কথা বলে নিই, আমরা যতটুকু শিখেছি এখন পর্যন্ত প্রিমিয়ার প্রোর বেসিক, গ্রিন স্ক্রিনিং বলেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলেন, কি ফ্রেমের এডিটিং বলেন, এগুলো যেগুলো আমরা করেছি এগুলোর কিন্তু আমরা প্রাথমিক ওগুলো কিন্তু আমরা ট্রাই করতেছি। হ্যাঁ, তো এগুলা ট্রাই করার কারণ, এগুলো আপনারা ট্রাই করবেন তাহলে শিখতে পারবেন এগুলো। তো আমরা যতটুকু শিখেছি আমরা কিন্তু ততটুকু দিয়ে কিন্তু আমরা এখানে ভিডিওটা ক্রিয়েট করেছি, এর বাইরে কিন্তু আমরা ট্রাই করিনি এখনও। তো এখানে যে অডিওর ব্যাপারটা রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে অডিও এনহ্যান্স লে শিখবো, যেখানে আপনারা খুব সহজেই কীভাবে অডিওটা এডিট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ট্রাই করবেন। তো এখানে আমার ফাইনাল আউটপুট এটা একটু আমরা দেখি। কিরে ছাগল, এই বাচ্চাটা কি তোর? না না গোপাল ভাই। যাই হোক, ভিডিওটার কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।